নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি ও তৃণমূল প্রার্থীর নির্বাচনী ভোট প্রচার। উপনির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জলপথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। আগামী 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে জোর কদমে ভোট প্রচার। একদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তার কর্মী সমর্থককে নিয়ে বেরিয়ে পড়েন সকাল সকাল ভোট প্রচারে। অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনিও লাগাতার করছেন নির্বাচনী ভোট প্রচার। সোমবার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থী করছেন নির্বাচনী ভোট প্রচার। একদিকে যেমন মানুষের সাথে জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, অন্যদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনিও পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, শুনছেন অভাব অভিযোগ। সোমবার ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষের দাবি, এই উপনির্বাচনে তৃণমূলকে প্রতিপক্ষ মনে করছেন তিনি, তবে ভোটের লড়াইয়ে 100% জয় নিশ্চিত বলে দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আর মহিলা কর্মীদের সাথে নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, চাইছেন আশীর্বাদ। এখন দেখার যে 23 জুন এই বিধানসভার উপনির্বাচনে কার মুখে ফোটে হাসি। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে চলছে রুটমার্চ। সোমবার সকাল থেকেই নদীপথ থেকে শুরু করে স্থলপথ সব জায়গাতেই একইভাবে চলছে রুটমার্চ। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী। এসএসসিদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার, আজকে কলকাতা হাইকোর্টে ভৎসনার শিকার। কলকাতা হাইকোর্ট বলেছে এই ভাতা কিভাবে দিচ্ছেন, কি বলবেন? কলকাতা হাইকোর্ট কি স্টে করেছে? এটা স্টে করেনি, কিন্তু রাজ্যকে ভৎসনা করেছে যে কিভাবে দিচ্ছেন এটা। স্টে যদি না করে থাকে তাহলে আগামী দিনে আমার ধারণা এটা স্টে হয়ে যাবে, কারণ এটা একটা ভাওতা। মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। ইতিমধ্যে বহু চাকরি প্রার্থীরা বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, আপনার কাছেও এসেছিল। যে চাকরি প্রার্থীদের কোনো দোষ নেই, যারা চাকরি কেনেননি, সফলভাবে পরীক্ষা দিয়েছেন, সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, আমি মনে করি না তাদের চাকরি যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট আমার আশা এটা খতিয়ে দেখবে, কারণ যাদের দোষ নেই তাদের কেন চাকরি যাবে, এই প্রশ্ন আমার মনেও আছে। আমি আশা করি সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নেবে। রিভিউ অ্যাপ্লিকেশন চাকরি প্রার্থীরা একটা করেছে, আর আমি শুনেছি যে রাজ্য সরকার নাকি একটা করেছে। রাজ্যের মধ্যে একমাত্র বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জ, সেখানে এনসিসি ক্যাডারদের নিয়োগ করা হচ্ছে কাজে, কি বলবেন? দেখা যাক সেটা কতটা ফ্রুটফুল হয়, যারা নিয়োগ করছেন তাদের পক্ষে, বা ইলেকশন কিরকম হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। নারী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, যেখানে সিঁদুরের মতন একটা হচ্ছে, সেখানে এক কথায় বলতে হলে নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে নেই। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে প্রশাসন ভেঙে পড়েছে। কোনো রকমে মমতা ব্যানার্জি পুলিশের জোরে তার শাসন চালিয়ে যাচ্ছেন। পুলিশ যেদিন তার ওখান থেকে হাত তুলে নেবে, সেদিন মমতা ব্যানার্জি সোজা গঙ্গায় গিয়ে পড়বেন নবান্ন থেকে। মমতা ব্যানার্জি মোটামুটি শেষ হয়ে এসছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেছে, তার দলীয় মুখপাত্রদের মুখ শুকিয়ে গেছে। বিজেপির ধাক্কা, বিজেপির এই যে জনজোয়ার, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কেন এত মানুষ, তাদের বোধগম্যতার বাইরে, কারণ তারা তো চোর, আর আমরা তো রাজনীতি করতে এসেছি। আমাদের মধ্যে চোর ছেঁচড়ে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।